كل ذنب ونتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. صدق الله مولانا العظيم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সকলকে আল্লাহ পাক পবিত্র এশার নামাজের জামাতের সাথে আদায় করার পর আল্লাহ তাআলার ঘরে মসজিদে বসার তৌফিক দান করেছেন এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত শোনার এবং তার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার ও আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সিরাত আমরা ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছিলাম একদম শুরু থেকে চলতে চলতে আলহামদুলিল্লাহ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত আমরা পৌঁছেছি। রমজানের আগ পর্যন্ত। তা আবার সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা আজকে নবীজির জন্ম থেকে শুরু করব। নবীজির জন্ম থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বসম্মতিক্রমে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং আরবি হিসেবে সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেন। এটা সর্বসম্মতিক্রমে কোনো মতানৈক্য নেই, সোমবার দিন জন্মগ্রহণ করেন। কেননা এক আরবি বেদুইন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে রোজা রাখার ব্যাপার আপনার কি মত? আমরা রোজা রাখতেছি না, আমরা সোমবার দিন রোজা রাখতে চাই, আপনি কি বলেন? তখন নবীজি বলে, সোমবার রোজা রাখাটা ভালো, কোনো সমস্যা নেই, খুবই ভালো কথা, কেননা সোমবার দিনই তো আমার জন্ম হয়েছে। কে বলেন? নবীজি নিজেই বলেন যে সোমবার দিন রোজা রাখা ভালো, রাখতে পারো, সোমবার দিনই আমি ভূমিষ্ঠ হয়েছে, সোমবার দিন আমার জন্ম হয়েছে। তাহলে কি বোঝা গেল? নবীজির জন্ম সোমবার দিন, নবীজি নিজেই বলেছেন। এই জন্য সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। এবং আরো বর্ণিত রয়েছে আহমদ থেকে, আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তিনি দলিল দিয়ে তিনি বর্ণনা করেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের সাথে খুব সম্পৃক্ত। এরকম যে নবীজি সোমবার দিন ভূমিষ্ঠ হন, জন্মগ্রহণ করেন এবং সোমবার দিনই তাকে ওহী প্রদান করা হয়। ফার্স্ট যে ওহী আসে তার নিকট সেটা কি বার ছিল? সোমবার দিন ছিল। অর্থাৎ নবুয়তি প্রদান করা হয় তাকে সোমবার দিন, তিনি নবী হন। এবং তিনি যে হিজরত করেন মক্কা থেকে মদিনায়, কি বার ছিল? সোমবার দিন ছিল। সোমবার দিন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং হিজরত করে মদিনায় যে পৌঁছান যেদিন, সেদিন কি বার ছিল? সোমবার ছিল। সোমবার দিনই তিনি মদিনায় পৌঁছান। জি হ্যাঁ, পৌঁছান। এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি মেরাজে যান, মেরাজ গমন করেন, সেটা কি বার ছিল? সেটা সোমবার ছিল। এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেন, কি বার ছিল? সোমবার ছিল। নবীজির ওয়াফাত, মৃত্যু আর সোমবার দিন হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে সোমবারটা কত মহামান্বিত একটা দিন না? জুমার দিনের পরে সোমবার দিন একটা সম্মান রয়েছে আল্লাহ রাসূলের কাছে। তাহলে আমরা কি বুঝলাম? যে সোমবার নবীজির অনেকগুলো কাজ সম্পৃক্ত, জন্ম মৃত্যু মাঝখানে অনেকগুলো কাজের সাথে নবীজির সম্পৃক্ত। যেন আমরা পারলে সোমবার দিন চেষ্টা করা, সফর শুরু করা বা কোনো কাজ করা, সোমবার দিন শুরু করা যেতে পারে। 3 নাম্বার হলো সোমবারের বিষয় গেল। এখন নবীজি, এই যে আমি বলতেছিলাম যে একমত
সোমবার দিন জন্মের ব্যাপারে সবাই একমত, কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে একটু দ্বিমত রয়েছে, অবশ্য বেশি না হালকা। কেউ বলেছেন রমজান মাসে, কেউ বলেছেন যে রমজান মাসে নবীজির এই জন্ম লাভ হয়েছিল। তবে অধিকাংশ এবং আকসার এবং এটাই সহিমত যে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে, রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। এই যে রবিউল আউয়াল মাস নবীজি জন্মগ্রহণ করেন, এটা সহিমত। এখন রইল তারিখ। তারিখের ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে। তারিখ রাইট রাইট রাইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, 2 থেকে শুরু করি, নিচের থেকে শুরু করি। অনেক ইতিহাস বেত্তা তারা উল্লেখ করেছেন যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন যে না, নবীজি 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, 8 তারিখ রবিউল মাসের। কেউ বলেছেন যে না, নবীজি 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন না 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন না 12 তারিখে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন না 17 তারিখে রবিউল মাসের 17 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। এভাবে ইতিহাসবিদদের নিকট অনেক মতানৈক্য রয়েছে, বিভিন্ন রাফের মাধ্যমে তারা এটা পোষণ করেছেন। তবে অধিকাংশ সহিহ বলে 2-3টা মত পাওয়া যায়। সেটা হলো যেমন 9 তারিখ, 12 তারিখ, এটা 9 তারিখ, 12 তারিখ, 8 তারিখ, এরকম 2-3টা মতকে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, তো 12 তারিখে এটা তো আমরা এটা গ্রহণ করি যে 12 তারিখে নবী জন্মগ্রহণ করেছেন। তো যাই হোক, এটা হলো জন্মের বিষয়টা, কোন তারিখে জন্ম, আরবি মাসের। তবে ইংরেজির ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। ইংলিশ ক্ষেত্রে হচ্ছে কত, 570 খ্রিস্টাব্দের 22 এপ্রিল। এটা কি মাস? এপ্রিল মাস। কয় তারিখ? আজকে 18 তারিখ না 19 তারিখ। তিনি 22 তারিখে, আগামী 3 দিন পর। 22 তারিখ সোমবার পরেনি? মিলে গেছে, মাশাআল্লাহ বলেন। হ্যাঁ, এই যে জন্মের তারিখ মিলে গেছে। তাহলে আমরা একটা রোজা রাখতে পারি। এমনি তো আমরা রোজার মাস চলতেছে আমাদের, আলহামদুলিল্লাহ। তাহলে আগামী 22 এপ্রিল হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, ইংরেজি ডেট অনুযায়ী, ইসাই ডেট অনুযায়ী। তাহলে এই যে আগামী 22 তারিখে আসতেছে নবীর জন্ম তারিখ, মাশাআল্লাহ, ইংলিশ অনুযায়ী। তো যাই হোক, এটা হলো নবীজির জন্ম তারিখ ছিল। তবে জন্ম তারিখ নিয়ে বেশি বাড়াবাড়ি, ঈদ উঠানো, আনন্দ করা, এগুলো নিশ্চিত করেছেন। সাহাবারা করেন নাই, নবীজি করতে বলেন নাই, কোন মুহাদ্দিসিনগণ করেন নাই, তাবিঈন করেন নাই যে আমরা করব না। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া তো অবশ্যই জানাবো, কিন্তু কোনো আনন্দ ফুর্তি এর মধ্যে নেই। আচ্ছা, যাই হোক, তাহলে এই হলো নবীজির জন্ম বৃত্তান্ত আমরা জানতে পারলাম। তো যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, তখন হযরত আমিনা, তার মায়ের নাম কি? আমেনা। হ্যাঁ, আমেনা তখন সে বলে যে যখন আমার ছেলে মুহাম্মদ জন্মগ্রহণ করে, হ্যাঁ, তো এক তো জন্মের সময় তার যে কি বলে রেহেম, পেট না, এটা বেশি বোঝা যেত না। সাধারণ মহিলাদের তো বেশি প্রকাশ পায় না, একটা বেশি প্রকাশ পেত না, বোঝা যেত না তার পেটে বাচ্চা আছে। এটা আল্লাহ পাকের একটা কি কুদরত, হ্যাঁ, নিয়ামত এবং কুদরত, মানে সম্মানের সাথে রেখেছেন। প্রকাশ হওয়াটা একটু কেমন দেখা যায় না, এই জন্য সম্মানের সাথে রেখেছেন। এটা একটা সম্মান নবীজির, একটা নবীজির মুআজিজা বলা যায় যে তার পেটটা বেশি বড় হয়নি, বোঝা যেত না বাইরে থেকে, একটা। দ্বিতীয়ত, তার বেশি কষ্ট, ভারী মাথা ব্যথা আছে না কিছু জন্মের আগে মায়েদের হয়ে থাকে, তার এমন কোনো বেশি কঠিন কষ্ট হয়নি, কষ্ট হয়নি, খুবই আসানের সাথে তিনি ছিলেন। পাশাপাশি বলেন যে যেদিন জন্মগ্রহণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার জন্মের সাথে সাথে তার সাথে একটি নূরও বের হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নূর বের হয় জন্মের সাথে সাথে, যে নূরের মাধ্যমে কি, হ্যাঁ, এই শামের অনেকগুলো দেখা যায়, এখানে অট্টালিকা বা সিরিয়ার যে মহলগুলো, এগুলো দেখা যেত, এই নূরের ভিতরে দেখা গেছে, চমকে উঠেছিল। তো যাই হোক, তার জন্মের সাথে সাথে নূর বের হয়, নূর প্রকাশ পায় হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবীজি জন্মের সাথে সাথে এই পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরটা কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই তো হযরত আমিনা তিনি একথা বলেছেন নবীজির ব্যাপারে। তো যাই হোক, জন্মের পর হযরত মুহাম্মদ ইবনে ইসহাকের একটি রায়াত রয়েছে। হযরত মুহাম্মদ ইবনে ইসহাকের একটি রায়াত রয়েছে। মুহাম্মদ ইবনে ইসহাক তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করেন? তিনি বলেন যে আমাদের এই মক্কাতে একজন ইহুদি ছিল, সে বসবাস করত। সে ইহুদি ওদিন কুরাইশদেরকে নিয়ে একটি মিটিং করছিল, একটি সেমিনার করছিল, মশওয়ারা করতেছিল। তখন হঠাৎ করে তিনি বলল যে তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখো তো
যে এখন এইমাত্র আজকে যে কোনো ঘরে, তোমাদের কারো ঘরে আজ রাতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা, একটু খবর নাও। ইহুদি বলতেছে, হ্যাঁ তোমরা কি জানো ব্যাপারটা? তখন তারা বলে যে না, আমরা তো এই বিষয়ে জানি না, আমরা এখনো জ্ঞাত হইনি, আমাদের জানা নেই যে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কিনা। কারণ তোমরা তাহলে একটু খবর নিবে এখান থেকে গিয়ে, যে কেননা আজ রাতে শেষ নবী, আখির নবীর জন্ম হওয়ার কথা। ইহুদি পণ্ডিত ছিল, তারও কিতাবের এলেম ছিল, তারও কিতাবে লেখা আছে এটা। এই জন্য বলতেছে আজ রাতে কিসের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির নবীর জন্ম হওয়ার কথা। হ্যাঁ, যদি তিনি জন্ম হন তাহলে কি হবে, তোমরা একটু এই খোঁজ খবর নিয়ে দেখো যে সে জন্ম হয়েছে কিনা। তার জন্মের আলামত হলো, দেখবা তার দুই কাঁধের মাঝখানে একটা কি আছে, গুলটির মতো এরকম আছে, মোহরে নবুয়ত যেটা বলি আমরা শুনেছি না, এরকম। এই মোহরে নবুয়তের ভিতরে, গুলটির ভিতরে কিছু পশম আছে, পশম চুলের মতো, ঘোড়ার কেশের মতো ওই থাকে না চুলের উপর পশম, এরকম পশম থাকে। দেখবেন মৃগ নাভি আছে না, হরিণের মৃগ নাভি, কস্তুরী, এটা কিরকমটা গুলটি গুলটি দেখেছেন আপনারা, ইউটিউব সার্চ করলে দেখবেন, এটার ভিতরে পশমে ভরা, পশমে ঢাকা, এটা কেটে বের করতে হয় সুগন্ধিটা, ঠিক এরকম আর কি, উপরে পশমে ভর্তি নবীজির মোহরে নবুয়তটা এরকম ছিল। ইহুদি এটা বলতেছে, তারা তোমরা দেখবা এরকম তার পিঠে এটা রয়েছে। তো যদি দেখো তাহলে বুঝবা সে কি আখির নবী, সে হলো শেষ নবী। তো যাই হোক, মজলিস ভাঙার পর সবাই প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে খবর নিল এবং পুরো গ্রামে খবর নিল। খবর নেওয়ার পর তারা জানতে পেল যে হ্যাঁ, একটি শিশু আজকে ভূমিষ্ঠ হয়েছে, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আজকে ভূমিষ্ঠ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, তখন ইহুদিও আসলো, তারা ছেলেটিকে দেখলো এবং ইহুদিও আসছে তাদের সাথে সাথে। ওই ইহুদির বর্ণনা মতে তারা চুপে চুপে বললো, আমাদেরকে একটু ছেলেটিকে দাও, আমরা কোলে নেই। কুরাইশরা বলতেছে মক্কা। তখন বলো আচ্ছা নাও, আমিনা তাদের কোলে দিল। কোলে নেওয়ার পর তখন তারা দেখলো যে আচ্ছা কি সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ ফুটফুটে। তো আস্তে আস্তে করে তার গায়ে যে কাপড় ছিল সরায়া পিঠটা চেক করলো, দেখলো যে হ্যাঁ তার কি আছে, একটি মোহরে নবুয়ত রয়েছে না, সুবহানাল্লাহ বলেন। এটি আল বিদায়া নিহায়াতে উল্লেখ করেছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের কিতাবের শ্রেষ্ঠ কিতাবের কয়েকটির মধ্যে একটা, আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া মানে কি, শুরু, হ্যাঁ, ওয়ান নিহায়া মানে একদম শেষ, শুরু থেকে শেষ যা আছে সব এখানে মোটামুটি উল্লেখ করেছেন, ওখানে উল্লেখ করেছেন যে এটা। তো ইহুদি বললো আমার কাছে একটু দাও। তখন ইহুদি কোলে নিয়ে সে বাচ্চাটিকে দেখলো যে আরে এটা সাংঘাতিক, হ্যাঁ মোহরে নবুয়ত আছে। এবং তখন সে চিৎকার করলো, হায় বনি ইসরাইল, তোমাদের যে বনি ইসরাইলের মাঝে যে নবুয়তের ধারাবাহিকতা ছিল এটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। সে বনি ইসরাইল থেকে নয়, হে কুরাইশ তোমরা আল্লাহ পাকে শুকরিয়া করো, আল্লাহ পাকের শুকরিয়া করো। সে ইসমাইলি বংশের, কোন বংশের? ইসমাইলি বংশের। মুহাম্মদ ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে মুহাম্মদ। তোমাদের কুরাইশ আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দান করেছেন, সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, তোমরা আজকে একে যত্ন করো, যত্ন করে রেখো, সে তোমাদের এমন সুনাম এনে দিবে, সারা বিশ্বে তাকে চিনবে এক নামে, সে পরিচিত হয়ে থাকবে। এটা কে বললো? ইহুদি ভবিষ্যৎবাণী করে গেল। তারপর এটা এখানে শেষ হয়ে গেছে। অপরদিকে হাসান বিন সাবিত নামে এক সাহাবী ছিলেন। হাসান বিন সাবিত আনসারী, মদিনায় তার জন্ম ছিল, আনসারী। সে কবিতা খুব কবি ছিলেন, পারদর্শী ছিলেন। তিনি কুরাইশদের এবং নবীজির বিরুদ্ধে যেই ঝগড়া ছিল তা নিয়ে একটা কবিতা লিখেছেন। কবিতার মাধ্যমে তিনি ঝগড়ার প্রতিবাদ করেছেন। প্রতিবাদ অনেক ভাবে করা যায়, লিখনির মাধ্যমে প্রতিবাদ কিন্তু সাংঘাতিক, এটা আরো বড় হয়, প্রসিদ্ধ হয়, প্রচার হয়, এটা থেকে যায়। এই প্রতিবাদটা কি থাকে? থেকে যায়। এই জন্য লিখনির মাধ্যমে প্রতিবাদ করা, লেখা, এটাও ঠিক আছে, খুব সুন্দর প্রচার হয়। দেখেন না সাংবাদিকরা লিখে লিখে পত্রিকার মধ্যে কি করে সংবাদ ছড়ায়, মিথ্যা হোক আর সত্য হোক। কাজী নজরুল ইসলাম, এই তো আমি সেটা বলতেছিলাম, বিভিন্ন লেখক, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী, আমাদের মুসলিম কবি কাজী নজরুল ইসলাম, তারপরে আমাদের কবি, মুসলিম কবি কি জানো, জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন, এত আমাদের মুসলিম কবি, মাশাআল্লাহ, পল্লী কবি জসিমউদ্দিন, হ্যাঁ ফররুখ আহমেদ, না আমাদের মুসলিম কবি ফররুখ আহমেদ, আর অনেক আছে। তো এরকম কবি তখন মুসলিম সাহাবীদের মধ্যে হাসান বিন সাবিত ছিলেন, খুব প্রসিদ্ধ কবি। তো তিনি কবিতার মাধ্যমে জবাব দিতেন। তো তিনি বলেন তখন আমার বয়স হচ্ছে 7-8 মতো, তিনি বলতেছেন আমার বয়স 7-8 মতো। তো আমি হঠাৎ করে এক রাতে চিৎকার শুনতে পেলাম। কে চিৎকার করতেছে? মদিনার এক ইহুদি। সে চিৎকার করে ডেকে ডেকে সবাইকে বলতেছে, ইয়া আহলুল আহলাস ইয়াসরাব, হে মদিনাবাসী শোনো, আজ এমন এক শিশুর জন্ম হয়েছে যে কি হবে, শেষ নবী হবে। হ্যাঁ, এবং সে কুফরকে শেষ করে দিবে, কুফরকে শেষ করে দিবে আজকে। কেন? তার পরিচয় কি? যে আজকে
যে তার জন্ম হয়েছে সে তার প্রমাণ হিসেবে একটি তারা আকাশের ভিতরে প্রজ্বলিত হয়েছে। আমি দেখতে পাচ্ছি মুহাম্মাদের নামে একটি কি তারা আকাশের ভিতরে রয়েছে। কে বলতেছে? সেই ইহুদি এটা বলতেছে, ইহুদি পণ্ডিত। তো যাই হোক, এইভাবে তিনি বর্ণনা করার পর আমাদের জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ আমাদের নবীজি জন্ম ভূমিষ্ঠ হয়েছেন। তো নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর কিছু আরো অলৌকিক কিছু প্রকাশ পেয়েছিল, অলৌকিক কাণ্ড কারখানা। সেটা কি? যেমন কেসরার কিছু বিল্ডিং ধসে পড়েছিল, একটা প্রাসাদের, রাজপ্রাসাদের কিছু 14টা পিলার একেবারে ভেঙে পড়েছে, অটোমেটিকলি ভেঙে পড়ে ধসে পড়েছে। হ্যাঁ, এবং সেদিন অগ্নিকুণ্ড, দীর্ঘদিন যে একটা অগ্নিকুণ্ড তারা সেটাকে পূজা করে আসতেছিল অগ্নি পূজকরা, অগ্নিকুণ্ড অটোমেটিক নিভে যায়। নবীজি যে যখন জন্মগ্রহণ করার সাথে সাথে সে অগ্নিকুণ্ডটা নিভে যায়। অগ্নি পূজকদের যারা পূজা করতো আর কি, আগুন অটোমেটিকলি নিভে যায় সেটা। এবং পাশাপাশি আরো এরকম অনেক অলৌকিক ঘটনা সেদিন নবীজির জন্মের পর ঘটেছিল। যেমন অনেকগুলো মূর্তি পূজা করতো না, এই মূর্তিগুলো অটোমেটিকলি উল্টা হয়ে যায়, উবুত হয়ে পড়ে যায় অটোমেটিক, কেউ তাদেরকে ফেলেনি। নবীজি জন্মের সাথে সাথে উবুত হয়ে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, এবং এক স্থান থেকে আরেক স্থানে দেখা যায় ছড়ায় ছিটায় আছে। এটা আল্লাহ পাকের কুদরত, নবীজির মুআজিজা যে আল্লাহ রাসূল আজকে ভূমিষ্ঠ হয়েছেন। তিনি যে শিরককে বিতাড়িত করবেন, তিনি যে বাতিলকে দূর করবেন, এটার একটা প্রমাণ। নবীজি জন্মের সাথে সাথে মূর্তিগুলো উপর হয়ে পড়ে যায়। এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটে। সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো সুহাইলি থেকে রিওয়ায়াত এটা বর্ণিত রয়েছে, আল বিদায় ওয়ান নিহায়াতে উল্লেখ রয়েছে। সুহাইলি বলেন যে ইবলিস আছে না, শয়তান, খুব মজার, ইবলিস শয়তান জীবনে 4 বার তিনি বিলাপ করে কেঁদেছেন। বিলাপ বুঝেন? হাউমাউ করে কান্নাটাকে বলা হয় বিলাপ। শুধু এমনি কান্না না, হাউমাউ করে বুক থাপড়ে কান্না করা, যেমন সব শেষ, কিচ্ছু নেই আর, এটাকে বলে বিলাপ করে। এরকম 4 বার কেঁদেছেন। কয়বার? 4 বার। ইবলিস শয়তান। 1 নাম্বার, যখন তাকে ইবলিস বলা হয়, হ্যাঁ ইবলিস বলা হয়, তাকে রাজিম বলা হয়, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, এই ইবলিস তুমি বের হয়ে যাও আমাদের এই মজলিস থেকে, ফেরেশতাদের মজলিস থেকে। আল্লাহ বলেন তুমি রাজিম, তুমি হচ্ছে মারদুদ, অভিশপ্ত। তো ইবলিস বলে যেদিন আমাকে আল্লাহ পাক অভিশপ্ত করলেন, হ্যাঁ তিনি বলেন সেদিন ইবলিস একেবারে হাউমা করে কাঁদেন। সুহাইলি বলেন 1 নাম্বার। 2 নাম্বার তিনি বলেন যেদিন ইবলিসকে জান্নাত থেকে বের করা হয়, হ্যাঁ কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইন্নাকুম আদুউন বা'দুকুম বা'দ, তোমরা আজকে জান্নাত থেকে বের হয়ে যাও, কেন তোমরা একে অপরের দুশমন, শত্রু হয়ে বের হয়ে যাও। কাদেরকে বলতেছে? 3 জনকে বলতেছে। কাকে কাকে? আদম, হাওয়া আর ইবলিস। হ্যাঁ, কুল্লা হাবিতু মিনহা জামিআ, জামিআ মানে সবাই, তোমরা 3 জন সকলে জান্নাত থেকে বের হয়ে যাও। সেদিন তারা মন ক্ষুণ্ণ হয়েছিল, হাওয়া এবং আদম আলাইহিস সালাম মন ক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু বিলাপ করে কান্না করেন নাই। হ্যাঁ, বিলাপ করে কেঁদেছেন। তাদের কিসে? আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছেন, কষ্ট পেয়েছেন, আমরা আল্লাহ পাকের নাফরমানি করে ফেলেছি, এই দুঃখে। জান্নাত থেকে বের করতেছে এই দুঃখে নয়, কিন্তু ইবলিস আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি, এই দুঃখে তিনি বিলাপ করে কান্না করেছেন 2বার। আর ইবলিস যখন জান্নাত থেকে দুনিয়াতে নামছে না, কিভাবে নামছে জানেন? আদম হাওয়া এভাবে মাথা নিচু করে দুনিয়াতে অবতরণ করছেন, তার অপরাধী। আর ইবলিস তারা কিভাবে নেমেছেন? ইবলিস এসে এভাবে পিছনে হাত দিয়া, উপর দিকে মাথা দিয়া, মানে নেতা, হ্যাঁ অহংকার নিয়ে আকাশ থেকে দুনিয়াতে অবতরণ করছে। যখন আল্লাহ কুল নাহবিতু মিনহা জামিআ, নাহবিতু মানে নেমে যাও, নিচে নামো, উপর থেকে জান্নাত থেকে জমিনে নামো, তখন ইবলিস পিছনে হাত দিয়ে ভাবে শাহিনশার মতো উপরে অহংকারের মতো নামছে। আর আদম হাওয়া মাথা নিচু করে লজ্জা হয়ে নামছে। এটা বললেন। তো বলতেছিলাম যে একবার হচ্ছে যখন অভিশপ্ত ঘোষণা করা হলো তখন বিলাপ করে কেঁদেছেন। দ্বিতীয়বার হচ্ছে যখন তাকে জান্নাত থেকে বের করা হলো তখন তাকে কি করা হয়েছে? তাকে বিলাপ করে কান্না করেছে দ্বিতীয়বার। তৃতীয়বার কখন? যখন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, চতুর্থবার, তৃতীয়বার ভূমিষ্ঠ হলেন। দ্বিতীয়বার হচ্ছে যখন জান্নাত থেকে নামলেন, দ্বিতীয়বার। প্রথমবার অভিশপ্ত হলেন, দ্বিতীয়বার জান্নাত থেকে যখন নামলেন, তৃতীয়বার যখন আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন তখন তিনি বিলাপ করে, চিৎকার করে, হাউমা করে কাঁদছেন। হাই হায়, শেষ নবী এসে গেছে, সব তো এখন অগণিত খালি জান্নাতে যাবে, এখন আল্লাহ পাক সব মাফ করে দিবে, সব সহজ হয়ে যাবে, আল্লাহর রহমত বেশি আসবে। এখন তিনি এভাবে কেঁদেছেন কতবার? তৃতীয়বার। চতুর্থবার লাস্ট
তিনি কান্না করেছেন? কোরআন আর ফাতিহা, সূরা ফাতিহা। হ্যাঁ, মাশাআল্লাহ, কি হয়েছে? গুড, কি হয়ে জানলেন? যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয়, মাশাআল্লাহ ভাই, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা অবতীর্ণ করেন, সূরা ফাতিহা নাযিল করেন, ইবলিস শয়তান বিলাপ করে কান্না করেছেন। কারণ সূরা ফাতিহা মানে কি? সূরা ফাতিহা মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়ে যাওয়া। সূরা ফাতিহা মানে হলো মুসলমানদের জন্য সব সহজ হয়ে যাওয়া। সূরা ফাতিহা মানে হলো কি? শাফা, আরোগ্য পেয়ে যাওয়া। কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে সূরা ফাতিহা বললে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মাসআলা হল হয়ে যাওয়া সূরা ফাতিহা। তো যাই হোক, এইজন্য সূরা ফাতিহাকে সাবিআ মাসানি বলা হয়। আল্লাহ পাক বলেছেন না যে ওয়ালাকাদ আনজালনাল কুরআনা ওয়া সাবিআ মাসানি মিনাল কুরআন আযীম। আল্লাহ পাক কুরআনের সাথে সাথে সাবিআ মাসানি নাযিল করেছেন, মানে সূরা ফাতিহা নাযিল করেছেন। তো চতুর্থবার হচ্ছে যখন সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে নাযিল করলেন, তখন তিনি বিলাপ করে কেঁদেছেন। তাহলে এই চারটি বার চারবার ইবলিস শয়তান সে বিলাপ করে কান্না করেছিল, চারটি বার না? এটা আমরা সবাই মনে রাখবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে একটা প্রশ্ন আসবে, আপনাদের সকলের নিকট প্রশ্ন থাকবে যে ইবলিস শয়তান কয়বার বিলাপ করে কান্না করেছে। এগুলো আমাদের এলেম এখানে কানবো না। জি, কান্না আছে, কান্না আছে, আরো অবশ্যই এখন পর্যন্ত এখন পর্যন্ত এই পর্যন্ত যে আবার কিয়ামত আসবে, মৃত্যু আসবে তার, হ্যাঁ, আবার জান্নাত জাহান্নাম আছে, মৃত্যুর পর আর বহু কান্না আছে তার কপালে। আপাতত চারবার সে বিলাপ করে কেঁদেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এরপর থেকে শুরু করব। এবং নবীজি কে দুধ পান করেছেন, কে কে এই দুধ পান ভূমিষ্ঠ হয়েছেন না, এটা আমরা আজকে আলোচনা করলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নবীজি দুধ পান করা থেকে শুরু হবে। নবীজিকে কে কে দুধ পান করিয়েছিলেন, কার কার দুধ তিনি পান করেছিলেন, কারা তাকে দুধ পানে ধন্য হয়েছিলেন, সে সকল নারীদের আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং একের পর একটা কিভাবে লালন পালন আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী সপ্তাহে এবং প্রতি সপ্তাহে জুমার দিন এভাবে আসার এবং নবীজির সিরাত মাহফিলে বসার, শোনার, ইলম হাসিল করার এবং নবীজির আখলাক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।